আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। সকালে রাজধানীর শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে অনুষ্ঠিত মক ভোট পরিদর্শন শেষে তিনি একথা জানান। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১২টা পর্যন্ত। তবে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, গণভোটে হ্যাঁ না ভোট দিতে গিয়ে হিমশিম খেয়েছেন তারা। প্রধান নির্বাচন কমিশনার বলেন, অনুমান নয়, বাস্তবতা বিবেচনায় সিদ্ধান্ত নেবে ইসি। দরকার হলে বাড়ানো হবে ভোট কেন্দ্র ও বুথ। গণভোট নিয়ে চালানো হবে অধিকতর প্রচারণা। আজকে আমরা রিয়েল টাইম অ্যাসেসমেন্টটা করবো যে এটা ভোটিং এ কত লাগে। দরকার হলে আমরা ভোটের সেন্টার বাড়াবো। এখানে খরচটা নট মোর ইম্পর্টেন্ট নাও। এখন আমাদের টাইম যেটা লাগে সেটা ভিত্তিতে যদি আমাদের বাড়াইতে হয় বাড়াবো, যদি দেখা যায় বুথ বাড়াইতে যদি চলে তাহলে সেটা করবো। এটা অসুবিধা মানুষকে কষ্ট দেওয়া আমাদের কোনো পারপাস না। এটা তো একাধিকবার বলে যে আমাদের সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি তো একাধিকবার বলছেন তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের, হোপফুলি। ডেটগুলো আপনারা তখন জানতে পারবেন, তফসিল হলে জানতে পারবেন, এবং হোপফুলি ইট উইল বি ইন দ্য সেকেন্ড উইক অফ ডিসেম্বর। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ অবস্থা জানিয়ে দ্রুতই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দল মত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত ১৫ বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন। এ সময় বেগম খালেদা জিয়ার কষ্টের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। পরে চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চান ব্যারিস্টার খোকন। গতরাতে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় দোয়া ও নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী ২৬শে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে নির্দিষ্ট যে কোনো সহযোগিতার জন্য আমার ছোট জাতীয় সুনামী জানাবে বাংলার সকল জনগণ ঐক্যবদ্ধভাবে সেই করতে যেগুলো আমি নির্বাচন চাই, আমার দল চায়, বেগম খালেদা চায়, তার মন চায় বাংলাদেশের সুস্থ নিরপেক্ষ নির্বাচনী একটা নির্বাচন যেখানে মানুষ নিরিচ্ছনে ভোট দেওয়া এবং জাতিকার ভোট দেওয়া। ১,২০,০০,০০০ টাকা দেওয়ার পরও ইতালি না পাঠিয়ে মাদারীপুরের ৩ যুবককে লিবিয়ায় আটকে রেখেছে মানব পাচারকারী দালাল চক্র। মুক্তিপণের জন্য দিন-রাত তাদের উপর চালানো হচ্ছে নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে আরও মোটা অঙ্কের টাকা দাবি করেছে মাফিয়া দালাল চক্রটি। এদিকে বাংলাদেশে থাকা ২ দালাল গা ঢাকা দিয়েছে। অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়েরের পর দালালদের ২ সহযোগীকে আটক করেছে পুলিশ। মাদারীপুর থেকে এসআর শফিক স্বপনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। উন্নত জীবন ও পরিবারের সচ্ছলতা ফেরানোর আশায় ইতালি যাওয়ার স্বপ্ন ছিল শিবচর উপজেলার নওয়া গ্রামের দিনমজুর আলাউদ্দিন খানের কলেজ পড়ুয়া ছেলে আলমাস খানের। এজন্য তার কাছের আত্মীয় নুরি আলম এবং সেলিম হাওলাদারের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পৌঁছাতে ১৭ লাখ টাকার চুক্তি করে সে। একই গ্রামের সবুজ তপাদার এবং সজীব ফরাজিও দালালদের টাকা দেন ইতালি পাড়ি জমাতে। গেল বছর ৫ই অক্টোবর আলমাস, সবুজ ও সজীব বাড়ি থেকে লিবিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু লিবিয়া পৌঁছানোর পর দালাল চক্র তাদের ইতালি পাঠাতে শুরু করে নানা তালবাহানা। ৩ যুবকের পরিবারের কাছে আরও টাকা দাবি করে দালালরা।
পরে ধাপে ধাপে তিনজনের পরিবার 40 লাখ করে মোট 1,20 লাখ টাকা দেয়। তবুও তাদেরকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আরেকটি দালাল চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয়। 20 লাখ 1 টাকা কমাইবে না, 1 টাকা কমাইবে না। তিনজনকে জিম্মি করে ওই দালালরা জনপ্রতি আরও 20 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সাথে 3 যুবকের হাত পা বেঁধে অমানবিক নির্যাতন চালায় তারা। সেই ভিডিও পাঠায় পরিবারের কাছে। 40 লাখ টাকা বাবা দিছি, দেওয়ার পর এই মাস হয়ে গেল 15-16টা, প্রায় 1.5 বছর। কিন্তু আমার ছেলে পার কর না, আমার ছেলের এমন অবস্থা করছে মারিয়া আর করে বাইন গেছে। আটক করিয়া নিয়া আমার ছেলে পান পিটাইতে মাইরা ফেলাইতেছে, তাকে ছুরি ধইরা টাকা চাইতেছে। আমরা কোথা থেকে টাকা দিব? আমরা জমি খেত বেচছে বিক্রি করে টাকা দিছি, আবার ওই এই টাকা চাইতেছে। আমরা কোথা থেকে এই টাকা বিক্রি করে দিব? আমাকে এমন কোনো কিছু আর নাই। মুক্তিপণের টাকা না দিলে তাদের মেরে ফেলার হুমকিও দেয় দালাল চক্র। উপায় না দেখে নিঃস্ব অসহায় পরিবারগুলো শিবচর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত মাসের 29 তারিখ থেকে আমার ছেলের কোনো খবর নাই। এই গত পরশুদিন এই ভিডিও পাঠাইছে, আবারও 20 লক্ষ করে টাকা দিতে হবে। এটা বলছে যে মাফিয়ার কাছে বিক্রি করে দিছে ওই দালালে। ধাপে ধাপে টাকা নিয়ে বাবা ওখানে আমাকে পথের ফকির বানিয়ে দিয়েছে বাবা, কিছু নাই। 1.5 বছর যাবত লিবিয়া নিয়ে ওরা আটকেছে। তো এতদিন কথা হয়েছে, কিন্তু প্রায় 1 মাস চলতেছে। 29 তারিখ থেকে ওর সাথে আমাদের কোনো যোগাযোগ নাই। এ ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় স্থানীয় দালাল নুরে আলম ও সেলিম হাওলাদার। মঙ্গলবার অভিযান চালিয়ে শিবচর থানা পুলিশ তাদের 2 সহযোগীকে আটক করেছে। বাকিদের ধরতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয় পুলিশ। হামলা হয়েছে, বাকি আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সুযোগ পেলে নাগালের মধ্যে আসলেই ধরে ফেলবো ভাই, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন ভাই। লিবিয়ায় বন্দী 3 যুবকের মুক্তি ও দালাল চক্রের কঠোর শাস্তি দাবি করেছেন এলাকাবাসী এবং স্বজনরা। খুব আমার খারাপ লাগতেছে বাবা, বুঝছেন? আমরা তো কেউ সহযোগিতা পাই না, যে ওরে কারা দলে যে সহযোগিতা হইব, কারা সহযোগিতা ওরে করবো, এই মানুষ আমরা পাই না। আমরা শুধু কান্দাকাটি করতে পারি বাবা, আমরা কিছু করতে পারি না। এরকম ভাবে মাফিয়ারা ভিডিও করে পাঠাইছে, যা অগো এরকম ভাবে অত্যাচার করতেছে দেখার মতন না। দালাল চক্রের হাত থেকে শিবচরের এই 3 যুবককে উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছে স্বজন এবং এলাকাবাসী। সেই সাথে অভিযুক্ত দালালদের কঠোর শাস্তির আওতায় আনার দাবি তাদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। জয়পুরহাটের নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এখানকার চারার মান ভালো হয় স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ধান ও আলু চাষের জন্য বিখ্যাত জয়পুরহাট। চলতি মৌসুমে এই জেলায় 4730 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তারা। ছোট ছোট নার্সারিতে চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির চারা। পোকার বেঁধে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে 1 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বেশ লাভবান হচ্ছেন তারা। পাতাকপি বীজ নিতে আসছি, এরা আরো বীজ নিয়ে গেছি, এই জাল ভালো পাইছি, ওই জন্য আবার আসছি। অনেক দূর থেকে আসি চারা লিবা, 8 টাকা পিস। আপনার এখান থেকে বীজ ভালো লে যায়, আবার দরকার পড়লে আবার এসে যাবো। পেঁয়াজের চারা 40 টাকা 50 টাকা সহ। আমি এই ব্যবসাটা বহুদিন ধরে থাকে এ পর্যন্ত চলে আসতেছি। পেঁয়াজের চারা সহ প্রায় 8-10 প্রকার সবজির চারা আমরা তৈরি করি এবং দেশের বিভিন্ন জেলায় এই চারা সরাসরি কৃষক এসে ক্রয় করে আমাদের এখান থেকে। সবজির ফলনের পাশাপাশি চারা উৎপাদন করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। সবজির ফলন তো আছে, সেই সাথে এটাও তাদের একটি অতিরিক্ত আয় হিসাবে কাজ করছে এবং তাদের আর্থসামাজিক উন্নতিতে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষি বিভাগের যাতে সঠিকভাবে চারা উৎপাদন করতে পারে, যাতে চারা গোড়া পচা রোগ না হয়, চারার কোয়ালিটি ভালো থাকে এবং কি কিছু প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে দিচ্ছি যাতে তারা আরো বেশি করে চারা উৎপাদনে মনোযোগী হয়। সরকারিভাবে সহযোগিতা পেলে মানসম্পন্ন সবজি চারা উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
জামালপুরের মিলনদহের সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসা সুপার নিহত হয়েছেন। নিহত মাওলানা আব্দুল হালিম ইসলামপুর উপজেলার বীর মাইজবাড়ি বালিকা দাখিল মাদ্রাসার সুপার ছিলেন। তিনি জাতীয়তাবাদী ওলামাবাদ জামালপুর জেলা শাখার সাবেক সহসভাপতি। মিলনদহ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ৮টায় মোটরসাইকেল ইসলামপুর থেকে জামালপুর শহরে যাবার সময় মিলনদহের মামা ভাগিনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা লেগে ঘটনাস্থলে তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে স্বজনের কাছে হস্তান্তর করে। নিহত মাওলানা আব্দুল হালিম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ঐক্যজোট জামালপুর জেলা শাখার সহসভাপতি ছিলেন। আন্তর্জাতিক অভিবাসীদের আশ্রয়ে আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগানিস্তানের এক অভিবাসী ন্যাশনাল গার্ডের 2 সেনাকে গুলি করে। আহত দুজনের মধ্যে এক সেনা মারা যান। এরপর এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার যে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তা বাস্তবায়নে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা UNHRC ও মানবাধিকার বিষয়ক অঙ্গ সংস্থা OHCHR। খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-20 ম্যাচে হেরে ইতিমধ্যেই ব্যাকফুটে বাংলাদেশ। ফিল সিমন্সের শিষ্যদের লক্ষ্যে এবার দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ফেরা। শক্তির বিচারে আইরিশদের চেয়ে টাইগাররা এগিয়ে থাকলেও মাঠের খেলায় তা প্রমাণ করতে পারছে না। তাছাড়া টি-20 ফরম্যাটটাই যেন তাদের কাছে এক গোলকধাঁধা। তবে যে কোনো সময়ে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে লিটন তাওহিদদের। এদিকে 1-0-তে এগিয়ে থাকা আয়ারল্যান্ডও চাইবে টেস্ট পরাজয়ের প্রতিশোধ নিতে, এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিততে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। স্প্যানিশ লা লিগায় এলচেকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 7ম স্থানে উঠে এল গেটাফে। নিজেদের মাঠ স্তাদিও কোলিসিয়ামে গোলশূন্য অবস্থাতেই খেলার প্রথমার্ধ শেষ করে হোসে ব্রোডালসের দল গেটাফে। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই গোলের জন্য মরিয়া হয়ে লড়ে তারা। অবশেষে খেলার 56 মিনিটে উরুগুয়ের মিডফিল্ডার মাউরো আরামবারি যে গোলটি করেন, তাতেই নিশ্চিত হয় গেটাফের জয়। এতে 14 ম্যাচে 20 পয়েন্ট নিয়ে গেটাফে উঠে এলো পয়েন্ট টেবিলের 7মে। আর সমান ম্যাচে 16 পয়েন্ট পাওয়া এলচে নেমে গেল দ্বাদশ স্থানে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।